বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর কে ইংলিশ টিচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমরা যে টপিকসটার সম্পর্কে আলোচনা করব সেটা হলো আর্টিকেল। এই আর্টিকেল বিভিন্ন চাকরি পরীক্ষায় বসে থাকে এবং বিভিন্ন বোর্ডের পরীক্ষায় বসে থাকে। আজকে এই টপিক সম্পর্কে বিশদে আলোচনা করব, যাতে তোমাদের এই টপিক সম্পর্কে আর কোনো ভীতি না থাকে। চলো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকসে চলে যাই। আর প্রতিবারের মতন যে একটা রিকোয়েস্ট থাকে, তোমরা আমার চ্যানেলে প্রথম যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো আছে তারা কমেন্ট, লাইক, শেয়ার করবে। চলো আমরা মূল টপিকসে চলে যাই। বন্ধুরা, নির্দেশক কথার অর্থ হলো আর্টিকেল। আর্টিকেল মানে নির্দেশক, যার মাধ্যমে আমরা কোনো কিছুকে নির্দেশ করে থাকি। তাহলে নির্দেশক মানে আর্টিকেলের মাধ্যমে আমরা কোনো কিছু একটা নির্দিষ্ট জিনিসকে নির্দেশ করে থাকি। এই আর্টিকেলকে আবার কয় ভাগে ভাগ করা যাচ্ছে বন্ধুরা? আর্টিকেলকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট কথার অর্থ হলো নির্দিষ্টভাবে একটা জিনিসকে বোঝাচ্ছে। আর হচ্ছে ইনডেফিনিট মানে অনির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝাবে। নির্দিষ্ট মানে ডেফিনিট। এই ডেফিনিট আর্টিকেল একটা, সেটা হলো দি। পৃথিবীতে যা একটি মাত্র আছে তার আগে আমরা সবসময় দি বসাবো, অথবা কোনো একটা নির্দিষ্ট জিনিসকে যদি আমরা বোঝাই তখন আমরা দি বসাই। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি দ্য সান পৃথিবীতে একটি মাত্র আছে, তাই তার আগে দা বসাই। অথবা আমরা মুন বসাতে পারি দ্য মুন। এরকমভাবে পৃথিবীতে যা একটি মাত্র আছে তার আগে আমি সর্বদা দি বসাবো। এবার বন্ধুরা চলে যায় ইনডিফিনিট আর্টিকেল, মানে অনির্দিষ্ট নির্দেশক, যার মাধ্যমে আমরা কোনো অনির্দিষ্ট বস্তুকে আমরা বোঝাই। এই ইনডিফিনিট আর্টিকেল আবার দুটো, এ এবং অ্যান। এ আমরা বসাই সাধারণ কোনো বস্তুর ক্ষেত্রে, এবং অ্যান আমরা বসাই যখন কোনো আমাদের 5টা ভাওয়েল আছে, সেই 5টা ভাওয়েলের আগে কোনো ওয়ার্ড হয় তখন আমরা অ্যান বসাই। উদাহরণ হিসেবে দেখো, অ্যান আউল মানে একটি আউল, একটি পেঁচা। এরকমভাবে এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েলের আগে যতগুলো ওয়ার্ড হয় তার আগে আমরা অ্যান বসাই। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের আর্টিকেল। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।